অস্বাভাবিক বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যায় ডুবে থাকা ভারতের ত্রিপুরায় আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। একই সঙ্গে ত্রিপুরার সব বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশটির জাতীয় আবহাওয়া বিভাগ আইএমডি শুক্রবার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে। আবহাওয়া বিভাগ বলছে, ত্রিপুরার দক্ষিণ, উত্তর, উনাকোটি এবং ধলাই বিভাগে ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সব বিভাগেই বজ্রসহ ঝড় হতে পারে। এমন অবস্থায় ত্রিপুরায় পানি আবারও বাড়তে পারে, অর্থাৎ বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে, যার প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। কারণ ত্রিপুরার অংশে থাকা গোমতী নদীর ওপর তৈরি ডম্বুর বাঁধ খুলে দেওয়ার পরই স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বাংলাদেশে। এতে এখনো পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৫০ লাখ মানুষ। এখনো পানির নিচে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা। আইএমডি তাদের পূর্বাভাসে জানিয়েছে, বঙ্গোপসাগরের উত্তরাংশে একটি নিম্নচাপ তৈরির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। শনিবার থেকে সেটি গঠিত হওয়া শুরু করবে। বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সমূহ শঙ্কা রয়েছে। ফলে এই নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও কয়েকদিন ভারী বর্ষণ হতে পারে ত্রিপুরায়। সবশেষ তথ্য অনুযায়ী ভয়াবহ এ বন্যায় ত্রিপুরায় ২২ জন নিহত হয়েছেন। রাজ্যের ৮টি জেলার ৬,৬০০ পরিবারের ৪৩,০০০-এরও বেশি মানুষ আশ্রয় শিবিরে অংশ নিয়েছে। বন্যায় ১,০০০-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।